বাংলাদেশের সকল নারীরা আইসা পড়ছে এইখানে। সামনেও যাইতে পারি না, পিছনেও যাইতে পারি না। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আবারও আইসা পড়লাম গ্রামের উরুস মাহফিলের একটি ব্লগ নিয়ে। তাই আমাদের গ্রামের পোলাপানগুলোকে নিয়ে রওনা করে দিলাম সেই আমাদের গন্তব্যস্থানে। হাইটা যাইতে অনেকটা কষ্ট হবে, এই কারণে গাড়ি নিয়ে নিলাম। গাড়ি নিয়ে সোজা চলে যাব সেই আমাদের উরুস মাহফিলে। গাড়ির থেকে নেমে আবারও হাঁটা শুরু করে দিলাম। যাওয়ার পথে দেখলাম কত মানুষ আসতেছে যাইতেছে এই উরুস মাহফিলে। এই উরুস মাহফিলে কিন্তু অনেকে এসেছে। আপনি কি এসেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 মিনিট হাঁটার পর ফাইনালি আইসা পড়লাম সে আমাদের গন্তব্যস্থানে। আইসাই দেখি বিশাল মানুষের ভিড়। এই ভিড় ঠেলে আমরা কি ঘুরে ঘুরে দেখতে পারবো পুরো মাহফিলটি? ছোটবেলায় এগুলো কত কিনছি, এখন বড় হয়ে গেছি দেখে আর আগ্রহ নাই। তা না হলে ঠিকই কিনে নিয়ে আসতাম। যেহেতু বড় হয়ে গেছে এখন আর আমাদের কেনার দরকার নাই। যেগুলা কেনার দরকার সেগুলো ইনশাল্লাহ কিনবো। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই মাহফিলটি। আর এই মাজারটি লাইটিং এর কারণে আরো সৌন্দর্য হয়ে উঠেছে। ক্যামেরাতে ভালো দেখা যায় না, কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যারা সামনাসামনি দেখছে তারাই বলতে পারবে এটার কথা। যাই হোক, একদিকে দাঁড়া থাকলে হবে না, আমাদের পুরো মাহফিলটা ঘুরে ঘুরে দেখতে হবে। তাই এখানে দাঁড়িয়ে না থেকে আইসা পড়লাম মেলার ভিতরে। আইসা দেখি বিরাট এক ভিড়। এই ভিড় ঠেলে গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখতে পারবো পুরো মেলাটা। পিছন থেকে একজন ডাকা দেয়, সামনে গিয়ে পড়ি। সামনে থেকে আবার 20 মিনিট ঠেলাতে গিয়ে পিছনে গিয়ে পড়ি। এই পিছন থেকে কি যাইতে পারবো ওই সামনে? এভাবে কষ্ট মষ্ট করে যাওয়া যেত, কিন্তু এখানে মহিলারা বেশি, মহিলাদের উপরে পড়ে যাব। এই কারণে ওইদিকে না তাকায় এখন আমরা চলে যাব প্যান্ডেলে। ভিতরে আইসা দেখি বিশাল এক প্যান্ডেল। এখানে অনেক মানুষ বসে যাবে এবং এখানে যে স্টেজটা তৈরি করা হয়েছে এটা অনেক বেশি সুন্দর হয়েছে। সত্যি বলতে মাহফিলটা যেরকম বড় তেমনি অনেক বেশি সৌন্দর্য। মাহফিলের লোকেশন হলো শরীয়তপুর জেলা গোসাইরহাট উপজেলা কোদালপুর ইউনিয়নে এই মাহফিলটা হয়েছে। লোকেশন বলার পর হয়তো অনেকেই চিনে থাকবে। ফাইনালি অনেকক্ষণ পর এখানে ঢুকতে পারছি। অনেক ঘোরাঘুরির পর ফাইনালি এসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আমাদের এখানে টিক্কাটা অনেক বেশি ফেমাস, সবাই খেয়ে থেকে আমরাও এখন খাবো। এটা খাইতে হলে সিরিয়াল ধরতে হয়। ওই দিকটা টিকার সিরিয়াল চলতেছে আর এই দিকটা আমরা এখন বড় দিয়ে মুড়ি দিয়ে খাবো। অর্থাৎ গরুর বড় দিয়ে এটা তৈরি করা হয়। এটা খেতে অনেক বেশি মজা হয়। আসলে এটার যে ঘ্রাণ, এই ঘ্রাণ শুনে যার কারোর খেতে মন চাইবে। এডিট করতে বসে তো আমারই মুখে পানি এসে পড়ছে। ফাইনালি অনেকক্ষণ পর আমাদের হাতে এসে পড়লো মজার মজার মুড়ি। আমার তো দাঁড়া থাকতে মন চাইতেছে না, এখনই মন চাইতেছে এগুলো খেয়ালাইতে। তাই এগুলোকে খাওয়া শেষ করে আবার আমাদের টিকা খাইতে হবে। অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। এখন আমাদের যাইতে হবে অন্য মাহফিলে, যেখানে গেলে ভরপুর খাইতে পারবো। আজকে তো খাওয়া দাওয়া করে আমি ফুটবলার হয়ে গেছি। ওই উরুস থেকে কিছুক্ষণ হাঁটার পর ফাইনালি আইসা বললাম আমরা এই মাহফিলে। হয়তো আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় অন্য নামেও চিনে থাকে, কিন্তু আমাদের এখানে উরুস এবং মাহফিল হিসাবে সবাই পরিচিত। ভুল হলে সবাই ক্ষমা করে দিবেন। আর গাইস, আমরা এখানে আইসা একটা গাড়িতে বসে আছি আর দেখেন রুমান ভাই আমাদেরকে খুঁজতেছে। ফাইনালি অনেকক্ষণ খোঁজার পর আমাদেরকে পেয়ে গেল। আর এখন খাবো আমাদের গ্রামের বিখ্যাত একটি জালমুড়ি। তাই সবাই অর্ডার করে দিলাম এবং অর্ডার করার পর ফাইনালি আমাদের হাতে আইসা পড়লো সেই মুড়ি নিয়ে এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আসলে আমাদের গ্রামের এই মুড়িটা সবাই খেয়ে থাকে। আমাদের প্রতিদিন খাওয়া পড়ে না, এই কারণে আজকে বেশি করে খেয়ে নিলাম। আর এখানে আমরা একা একা খাইতেছি না, অর্থাৎ আমি আর ভাই খাইতে আছি, আবার দুজন দুজন করে সবাই খাইতে আছে। আর আমরা এখানে দুষ্টামি করতেছি আর খাইতেছি। আমাদের এলাকার পোলাপাইন আছে, আর দুষ্টামি না করলে কি চলে? সবাই যেহেতু একসাথে আছি তাই দুষ্টামি করতেছি আর খাইতে আছি। মুড়ি টুড়ি খাওয়ার পর ফাইনালি আইসা পড়লাম আমরা এখানে খাইতে। এখানে এসে সবাই মিলে খাওয়া দাওয়া শেষে আইসা পড়লাম প্যান্ডেলে। আসলে এটা প্যান্ডেলে এটা ছোট দেখতেছেন, কিন্তু এটা ওনাদের ছোট উরুস। বড় উরুসে দেখবেন অনেক মানুষ এবং অনেক বড় প্যান্ডেল। আপনাদেরকেও দাওয়াত রইলো এখানে আসার জন্য। ফেব্রুয়ারি 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখে এখানে মাহফিল হয়ে থাকে। সবাই আসবেন, ঘুরে টুরে দেখবেন, বিশাল বড় মাহফিল। ঈদের সময় ঢাকা থেকে আসে না, কিন্তু এই মাহফিলে সবাই ঢাকা থেকে আইসা পরে দেখার জন্য। আর আমরা যাচ্ছি এখন বাড়িতে, কিন্তু বিলের ভিতরে দেখেন কত কুয়াশা। অনেকদিন ঢাকা ছিলাম কিন্তু শীত করে নেই, কিন্তু দেশে আইসা দেখি অনেক শীত। আপনার স্ক্রিনে দেখতে আছেন কত কুয়াশা উঠতেছে। প্রতি বছরের চেয়ে এবার অনেক বেশি শীত পড়েছে এবং বাড়ির জন্য বুট, মুরুলি এবং বাদাম কিনে নিলাম, যাতে বাড়ির সবাই খেতে পারে। দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।